হ্যালো স্টুডেন্টস, এখন আমরা জটিল সংখ্যা অধ্যায় হতে অনুশীলনী 3B এর 1 নম্বর অঙ্কটি ধারাবাহিকভাবে সমাধান করব। তো 1 নম্বর অঙ্কে বলেছে বর্গমূল নির্ণয় করো। একের একে বলেছে 2i এর বর্গমূল নির্ণয় করো। তাহলে দেখো এই যে 2i এর বর্গমূলকে আমরা √2i লিখতে পারি। এখন এই যে 2i এর আগে আমরা +1 দিব, তাহলে 1 + 2i - 1 শেষে -1 দিব। তাহলে এই যে +1 আর -1 কেটে গিয়ে এখানে কিন্তু 2i থাকে। এখন এই যে এইখানে +1 আর -1 দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা এটাকে হোল স্কয়ার আকারে প্রকাশ করতে চাচ্ছি। তাহলে এইখানে দেখো এই যে 1 কে তো আমরা 1 এর স্কয়ার লিখতে পারি। আর এইখানে এই যে 2i কে আমরা লিখতে পারি 2 × 1 × i, তাহলে এটা কিন্তু 2i থাকে। আর এই যে শেষে -1 এটাকে আমরা +i² লিখতে পারি, কেননা আমরা জানি i² এর মান কিন্তু -1। তো এখন এই যে ভিতরে কিন্তু 1 + i এর হোল স্কয়ারের সূত্র হয়েছে। তাহলে 1 + i এর হোল স্কয়ার। তাহলে এখন দেখো এই যে রুটের স্কয়ারে কেটে যাবে আর সামনে আমরা এখানে প্লাস মাইনাস দিব। তাহলে থাকে +-1 + i। এটাই কিন্তু এই যে 2i এর নির্ণেয় বর্গমূল। 2 নম্বরে দেওয়া আছে 3 + 4i। তাহলে দেখো এই যে 3 + 4i এটাকে আমরা এমনভাবে লিখতে পারি যে 4 + 4i - 1। তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 3 থাকে। তাহলে এটা দেওয়ার উদ্দেশ্য এখানে আমরা a + b এর হোল স্কয়ার সূত্র বানাবো। তাহলে এই যে এখানে 4 কে আমরা লিখতে পারি 2 এর হোল স্কয়ার, মানে 2 এর স্কয়ার, প্লাস এই যে 4i এটাকে আমরা লিখতে পারি 2 × 2 × i। তাহলে এখানে কিন্তু 4i হচ্ছে। আর শেষে যে -1 এটাকে আমরা লিখব +i², কেননা i² এর মান হচ্ছে -1। তাহলে এটা কিসের সূত্র? 2 + i এর হোল স্কয়ারের সূত্র হয়। তাহলে 2 + i এর হোল স্কয়ার। তাহলে আমাদেরকে 3 + 4i এর বর্গমূল নির্ণয় করতে বলেছিল। অতএব 3 + 4i এটার বর্গমূল ইকুয়াল কি হবে? এটা তো এইটা, তাহলে এইটার বর্গমূল অর্থাৎ 2 + i এর হোল স্কয়ারের বর্গমূল। এখন এই যে রুটের স্কয়ারে কেটে যাবে আর রুট করলে সামনে প্লাস মাইনাস দিতে হয়। তাহলে আমাদের অ্যান্সার হবে +-2 + i। 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে -7 + 24i। তো এইখানে এই যে -7, এই -7 কে আমরা লিখতে পারি 9 + 24i - 16। দেখো এই যে 9 - 16 লিখতে পারি -7 এর পরিবর্তে, কেননা এখানে এইটা ক্যালকুলেশন করলে কিন্তু -7ই হয়। তাহলে এইটা লেখার উদ্দেশ্য আমাদের এই যে এইখানে আমরা a + b এর হোল স্কয়ারের সূত্র নিব। তাহলে 9 কে আমরা 3 এর স্কয়ার লিখতে পারি, প্লাস এই যে 24i এটাকে আমরা লিখতে পারি 2 × 3 × 4i। তাহলে দেখো এই যে 3 × 6 4 × 24i। আর এই যে -16কে আমরা লিখতে পারি +4i এর হোল স্কয়ার লিখতে পারি। তাহলে দেখো 4i এর হোল স্কয়ার করলে 4 এর স্কয়ার করলে 16 আর i² এর মান -1। তাহলে এখন এই যে এইটার পরিবর্তে আমরা লিখতে পারি 3 + 4i এটার হোল স্কয়ার। তাহলে এখন আমাদেরকে -7 + 24i এইটার বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছিল। অতএব √−7 + 24i ইকুয়াল কি হবে? √ এই মানটা, অর্থাৎ 3 + 4i এইটার হোল স্কয়ার। এখন এখানে রুট দিলে তার আগে আমাদের প্লাস মাইনাস দিতে হয়। আর এখানে রুটের স্কয়ারে কেটে গিয়ে এখানে থাকে 3 + 4i। তো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় বর্গমূল। 4 নম্বর প্রশ্ন দেওয়া আছে -8 - 6 √−1 এটার বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে এখন দেখো এই যে -8 কে আমরা 1 - 9 লিখতে পারি। আর এইখানে যে এই যে √−1 আছে, এই -1 এর পরিবর্তে আমরা লিখতে পারি i²। তাহলে এখানে 1 - 6 এই যে √−1 এর পরিবর্তে i², আর এখানে -9। তাহলে এই যে 1 - 9 এটা হয় কিন্তু -8। তো এই যে এইখানে থাকে 1 - 6 i² রুট করলে তো এটা i হয়ে যাবে, মাইনাস এখানে 9 থাকে। তাহলে এখন দেখো এই যে 1 কে আমরা 1 এর স্কয়ার লিখতে পারি। আবার এই যে -6i আছে, তো এটাকে আমরা লিখতে পারি -2 × 1 × 3i লিখতে পারি। তাহলে এটা হয় 6i। আর এই যে এখানে -9 আছে, এটাকে আমরা +3i এর হোল স্কয়ার লিখতে পারি। কেননা 3 এর স্কয়ার করলে 9 আর i² এর মান হচ্ছে -1। তো এইটা আবার কিসের সূত্রে যায়? এটা হচ্ছে 1 - 3i এর হোল স্কয়ারের সূত্রে যায়। তাহলে এখন আমাদের এইটার বর্গমূল নির্ণয় করতে বলেছিল। তাহলে অতএব
-8 -6 √(-1) এর বর্গমূল। তাহলে এর বর্গমূল কি হবে? এর বর্গমূল হবে এইটার বর্গমূল, অর্থাৎ √(1 - 3i) এর হোল স্কয়ার। তাহলে রুট করলে সামনে প্লাস মাইনাস দিতে হয়, তাহলে আর রুটের স্কয়ারে কেটে গিয়ে এখানে থাকে 1 - 3i। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই নির্ণেয় বর্গমূল। 5 নম্বর অঙ্কে দেওয়া আছে 7 - 30 √(-2). তো এইখানে এই যে -2 এটার পরিবর্তে আমরা লিখতে পারি 2i², অর্থাৎ √(2i²). তো এইটাকে রুট করলে হবে √2i। তো তাহলে এখানে আমরা লিখতে পারি 7 - 30 √2i। তো এখন এই যে 7কে আমরা লিখতে পারি যে 25 - 18, অর্থাৎ 25 থেকে 18 বিয়োগ করলে 7 হয়। তো এখন 7-এর পরিবর্তে লিখব 25, আর এইখানে তো 30 √2i ছিল, আর এখানে লিখব -18। তাহলে এখন পরবর্তীতে দেখো এই যে -18 এটার পরিবর্তে আমরা লিখতে পারি 18i²। আবার এই যে তাহলে হবে 18i²। তো 18i² কে আবার কি লেখা যায় দেখো, যে 3√2i এইটার হোল স্কয়ার। কেননা এই যে 3-এর স্কয়ার করলে 9, √2-এর স্কয়ার করলে 2, আর এইখানে তো i², তাহলে 9 দুগুণে 18i²। তাহলে এই যে 18i² এটার পরিবর্তে আমরা লিখতে পারি 3√2i এর হোল স্কয়ার। আর এইখানে যে 25 আছে এটাকে আমরা লিখতে পারি 5-এর স্কয়ার, আর মাইনাস এইটাকে আমরা 2ab বানাবো, অর্থাৎ 2 ইন্টু এর মান কত? এর মান হচ্ছে 5। আর বি এর মান কত হবে? 18কে আমরা কি লিখতে পারি যে 3√2i। আর এইখানে হচ্ছে 18-এর পরিবর্তে আমরা লিখবো প্লাস 3√2i এর হোল স্কয়ার। তাহলে এখন দেখো মাঝে যে 5 দুগুণে 10, 3 5 15, তাহলে হচ্ছে 5 দুগুণে 10, 3 10 30, মানে 30√2i। আর এইখানে -18 পরিবর্তে আমরা 3√2i এর হোল স্কয়ার লিখেছি। তাহলে এইটা এখন লেখা যায় যে 5 - 3√2i এইটার হোল স্কয়ার। এখন এইটার বর্গমূল নির্ণয় করতে বলেছে, অতএব 7 - 30 √2 এর বর্গমূল। তাহলে এর বর্গমূল হবে এই মানটা, অর্থাৎ 5 - 3√2i এটার হোল স্কয়ার। এখন রুট দিলে তার আগে প্লাস মাইনাস দিতে হয়, এখন হচ্ছে রুটের স্কয়ারে কেটে গিয়ে মাঝের এই মানটা থাকবে, অর্থাৎ 5 - 3√2i। এখন এটাকে আবার আমরা লিখতে পারি, দেখো এই যেখানে আছে 3√2i, তো আইটাকে যদি আমরা রুটের মধ্যে নিয়ে যেতে চাই তাহলে এখানে রুটের মধ্যে i² দিতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি প্লাস মাইনাস 5 - 3√2 ইন্টু i²। তাহলে এখন এই যে i² পরিবর্তে আমরা -1 লিখতে পারি। তাহলে এখানে থাকে প্লাস মাইনাস 5 - 3√2। একে 6 দেওয়া আছে 1 ± i এর বর্গমূল নির্ণয় করো। তাহলে 1 ± i এর বর্গমূল কী হবে? √1 ± i। তো আমরা প্রথম এখানে দেখো যে দুইটা অঙ্ক দেওয়া আছে, মানে 1 + i এর বর্গমূল এবং 1 - i এর বর্গমূল। তো প্রথমে আমরা 1 + i এর বর্গমূল নির্ণয় করব, অর্থাৎ প্লাস মান নিয়ে। তাহলে মনে করি তাহলে প্লাস মানে কী হবে? 1 + i, √1 + i = x + i y। আমরা মনে করেছি যে 1 + i এর বর্গমূল হচ্ছে x + iy। তাহলে এখান থেকে আমরা যদি দুই পাশে বর্গ করি তাহলে এখানে থাকে 1 + i, আর এই পাশে বর্গ করি তাহলে এখানে থাকবে x² + 2ixy + i² y²। তাহলে অতএব 1 + i এর মানটা কী হবে? এখানে দেখো যে i² y² এটার পরিবর্তে আমরা -y² লিখতে পারি। তাহলে -y²কে আমরা x² এর সাথে লিখব, অর্থাৎ x² - y²। আর এখানে এই যে 2ixy এটাকে i × 2xy লিখতে পারি। এখন আমরা উভয় পক্ষ থেকে বাস্তব এবং অবাস্তব অংশ সমীকৃত করব। তাহলে এইখানে আমরা লিখতে পারি x² - y² = 1, x² - y² = 1। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব, এবং 2xy এর মান হচ্ছে 1।
তো 2xy এর মান 1, তো এটাকে দিব 2 নম্বর সমীকরণ। তাহলে এখানে দেখো, তো আমরা তো মনে করেছিলাম যে এইটা হচ্ছে 2x প্লাস iy, তো আমাদের উদ্দেশ্য x এবং y এর মান নির্ণয় করা। তাহলে x এবং y এর মান নির্ণয় করে এখানে যদি আমরা মানটা বসাই তাহলে কিন্তু এটার বর্গমূল আমরা পেয়ে যাব। তাহলে x আর y এর মান আমরা কিভাবে নির্ণয় করব? এখানে দেখো x স্কয়ার মাইনাস y স্কয়ার মান দেওয়া আছে আর হচ্ছে x y এর মান দেওয়া আছে। তো আমরা এই যে a প্লাস b এর হোল স্কয়ারের মান নির্ণয়ের যে সূত্রটা ছিল যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়াল, তাহলে কী হবে? মানে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রটা যে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab ছিল। তাহলে এখানে এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে ওয়াই স্কোয়ার, তাহলে এই যে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab, তাহলে 4a বলতে এক্স স্কোয়ার, বি হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এখন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মান তো দেওয়া আছে 1, তো এটা 1 এর স্কোয়ার প্লাস এই যে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাকে আমরা 2xy এর হোল স্কোয়ার আকারে লিখতে পারি। তাহলে 2xy এর মান দেওয়া আছে 1, তার মানে 1 এর স্কোয়ার, তো এখানে মান আসে 2। তাহলে অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কী হবে? এটা হবে √2। দেখো এখানে কিন্তু আমরা প্লাস মাইনাস দিই নাই। প্লাস মাইনাস না দেওয়ার কারণটা হচ্ছে দুইটা রাশির বর্গের যোগফল কখনো ঋণাত্মক হয় না, এই জন্য আমরা মাইনাস মানটা না নিয়ে শুধুমাত্র প্লাস √2 নিয়েছি। তো এখন এটাকে আমরা দিব 3 নম্বর সমীকরণ। এখন দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান দেওয়া আছে, আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান দেওয়া আছে। তো 1 আর 3 নম্বর সমীকরণকে যোগ করলে আমরা x এর মান পাবো, আর 3 থেকে 1 বিয়োগ করলে আমরা y এর মান পাবো। তাহলে এখন 1 আর 3 নম্বর সমীকরণকে যোগ করব। তাহলে যোগ করলে দেখো যে মাইনাস ওয়াই স্কোয়ার আর প্লাস ওয়াই স্কোয়ার এই দুইটা কেটে যায়। তাহলে এখানে থাকে এক্স স্কোয়ার আর এইখানে এক্স স্কোয়ার, অর্থাৎ 2x স্কোয়ার ইকুয়াল 1 প্লাস √2, 1 প্লাস √2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার ইকুয়াল কি লেখা যায়? এই 2 এই পাশে চলে আসবে, অর্থাৎ 1/2 ইন্টু 1 প্লাস √2। তাহলে অতএব এক্স ইকুয়াল কী হবে? এই পাশে রুট করতে হবে। তাহলে এই 1/2কে রুট করলে 1/√2, আর সামনে তো অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে, আর এইটার উপরে রুট হবে। এখন দেখো রুট মানে কিন্তু কোনো কিছুর পাওয়ার হাফ, তো এইটার উপরে রুট না দিয়ে আমরা হাফ দিয়ে দেব। এখন একইভাবে আমরা 3 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণকে বিয়োগ করব। তাহলে 3 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কি পাবো? তাহলে এইখানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কেটে যাবে, এখানে থাকে 2y স্কোয়ার ইকুয়াল √2 মাইনাস 1, তো √2 মাইনাস 1। তো এখান থেকে আমরা ওয়াই স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারি? 2 এই পাশে চলে আসলে হাফ হয়ে যাবে, তাহলে হাফ ইন্টু √2 মাইনাস 1। তাহলে অতএব ওয়াই ইকুয়াল কি লেখা যায়? যে 1/√2 ইন্টু, সামনে তো অবশ্যই প্লাস মাইনাস, ইন্টু √2 মাইনাস 1, এইটার পাওয়ার হাফ। এখন দেখো আমরা এক্স এবং ওয়াই দুইটার মানই কিন্তু পেয়ে গেছি। এখন এই যে প্রথম যে সমীকরণটা, এইখানে আমরা এক্স এবং ওয়াই এর মানটা বসাবো। তাহলে অতএব √1 প্লাস আই ইকুয়াল কী হবে? অতএব √1 প্লাস আই ইকুয়াল হবে এক্স প্লাস আই ওয়াই, অর্থাৎ এক্স এর মান হচ্ছে এই যে এইটা, তাহলে এক্স এর মান প্লাস মাইনাস 1/√2 ইন্টু 1 প্লাস √2, এটার পাওয়ার হাফ, প্লাস আই ইন্টু ওয়াই, তাহলে ওয়াই এর মান হচ্ছে এইটা, আই ইন্টু প্লাস মাইনাস 1/√2 ইন্টু √2 মাইনাস 1, এইটার পাওয়ার হাফ। তো এখন দেখো এই যে প্লাস মাইনাস 1/√2 এটা কিন্তু দুই সাইডে আছে, মানে দুই পাশে আছে। তো এখানে প্লাস মাইনাস 1/√2কে আমরা যদি কমন নিই তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এখানে থাকে 1 প্লাস √2, এইটার পাওয়ার হাফ, প্লাস আই ইন্টু এই যে √2 মাইনাস 1, এইটার পাওয়ার হাফ। তো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় 1 প্লাস আই এর বর্গমূল। আমরা বলতে পারি যে অনুরূপভাবে বলতে পারি যে অনুরূপভাবে √1 মাইনাস আই ইকুয়াল কী হবে? 1 মাইনাস আই ইকুয়াল হবে এই যে মাঝে আয়ের আগে এখানে হচ্ছে আমরা মাইনাস দিয়ে দেবো, কেননা এই দুইটা সংখ্যা একে অপরের কিন্তু অনুবন্ধী জটিল সংখ্যা। তাহলে এইখানে আয়ের আগে যদি আমরা চিহ্নের পরিবর্তন করি তাহলে অনুবন্ধী জটিল সংখ্যার মান বের হয়ে যাবে। তাহলে এইটা হবে প্লাস মাইনাস 1/√2 ইন্টু 1 প্লাস √2, এইটার পাওয়ার হাফ, মাইনাস আই ইন্টু √2 মাইনাস 1, এইটার পাওয়ার হাফ।
তো এই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। 8 নম্বর অঙ্কে দেওয়া হচ্ছে 2 প্লাস আই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 4। তাহলে এখন এটাকে আমরা বাইরে হাফ নিয়ে ভিতরে 2 গুণ করে দিব। তাহলে 2 গুণ করলে এখানে হয় 4 প্লাস 2i রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 4। তো এখন দেখো এই যে হাফ ইন্টু এটাকে আমরা লিখতে পারি 4 প্লাস 2i ইন্টু এই যে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 4 মানে কি, মানে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। তো এই দুইটাকে আমরা আলাদা আলাদা করে লিখব, যে রুট ওভার এক্স প্লাস 2 ইন্টু রুট ওভার এক্স মাইনাস 2, অর্থাৎ আমরা এখানে 2ab বানিয়েছি। তো এখন এই যে 4, এই 4-এর পরিবর্তে দেখো 4কে আমরা এইভাবে লিখতে পারি যে এক্স প্লাস 2 মাইনাস এক্স মাইনাস 2। তাহলে এই যে ব্র্যাকেট যদি উঠাই দিই তাহলে এখানে হবে এক্স প্লাস 2। তাহলে এই যে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে আর 2 প্লাস 2 ইকুয়াল 4 হবে। আর এইখানে আমাদের যেমন ছিল ঠিক তেমন রেখে দেব, যে 2i রুট ওভার এক্স মাইনাস 2 ইন্টু রুট ওভার এক্স প্লাস 2 ইন্টু রুট ওভার এক্স মাইনাস 2। তো এখন এই যে এই ভিতরের এই রাশিগুলোকে আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আকারে সাজিয়ে লিখব। তাহলে এখন হাফ ইন্টু এখানে এ স্কোয়ার বলতে আমরা রুট ওভার এক্স প্লাস 2 এটার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো রুট এ স্কোয়ারে কেটে গিয়ে কিন্তু এখানে এক্স প্লাস 2 থাকে। আর এখন এই যে ভিতরের টার্মটাকে সাজাবো, তাহলে এখন এটাকে লেখা যায় 2 ইন্টু এর মান হচ্ছে রুট ওভার এক্স মাইনাস 2, অর্থাৎ রুট ওভার এক্স প্লাস 2। তাহলে 2 ইন্টু রুট ওভার এক্স প্লাস 2 হয়েছে, তাহলে বাকি থাকলো আই ইন্টু রুট ওভার এক্স মাইনাস 2। তাহলে এখানে লিখবো আই ইন্টু রুট ওভার এক্স মাইনাস 2। আর শেষে দেখো এই একটা টার্ম থেকে গিয়েছিল যে মাইনাস এক্স মাইনাস 2। তাহলে এইটার পরিবর্তে আমরা লিখতে পারি আই ইন্টু রুট ওভার এক্স মাইনাস 2 এইটার হোল স্কোয়ার। তাহলে দেখো এইটার হোল স্কোয়ার করলে কি হয়, আই স্কোয়ারের মান তো -1 আর রুট স্কোয়ারে কেটে গিয়ে এখানে থাকে এক্স মাইনাস 2, অর্থাৎ এই যে মাইনাস এক্স মাইনাস 2। এখন এই যে রাশিটা, এই রাশিটাকে আমরা কি লিখতে পারি, যে হাফ ইন্টু রুট ওভার এক্স প্লাস 2 প্লাস আই রুট ওভার এক্স মাইনাস 2 এইটার হোল স্কোয়ার। এখন এই যে এইটার বর্গমূল করতে বলেছে, তাহলে অতএব 2 প্লাস আই রুট ওভার এক্স মাইনাস 4 এক্স স্কোয়ার মাইনাস 4 এর বর্গমূল। তাহলে এর বর্গমূল ইকুয়াল কি হবে, এইটার উপর রুট। তো এইটার উপর যদি আমরা রুট করি, হাফকে রুট করলে আগে তো প্লাস মাইনাস দিব, হাফকে রুট করলে 1/√2। আর এইখানে রুট স্কোয়ারে কেটে গিয়ে এই ভিতরের মানটা থাকবে, অর্থাৎ রুট ওভার এক্স প্লাস 2 প্লাস আই রুট ওভার এক্স মাইনাস 2। তো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় বর্গমূল। 9 নম্বরে বলেছে এইটা এর বর্গমূল নির্ণয় করো। তাহলে এইটা এর বর্গমূলকে আমরা রুট ওভার 8i লিখতে পারি। এখন আমরা মনে করি এক্স ইকুয়াল রুট ওভার 8i। তাহলে এখন যদি আমরা বর্গ করি উভয় পক্ষকে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল কী হবে, এক্স স্কোয়ার ইকুয়াল হবে 8i। এখন দেখো এই যে 8i, এটাকে আমরা 4 প্লাস 8i মাইনাস 4 লিখতে পারি, কেননা এই যে 4 কেটে গেলে কিন্তু এইটাই থাকে। তো এটা লেখার উদ্দেশ্য আমরা এটাকে স্কোয়ারের সূত্রে নিব। তাহলে এখানে 4কে লিখতে পারি 2 এর স্কোয়ার প্লাস এইটাইকে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2i। তাহলে দেখো গুণ করলে এইটাই হবে। আর এই যে -4 এটাকে আমরা লিখতে পারি প্লাস 2i এর হোল স্কোয়ার। তাহলে এই যে 2 এর স্কোয়ার করলে 4, i স্কোয়ারের মান -1, অর্থাৎ 2 এর হোল স্কোয়ার করলে হবে -4। তো এখন এই টোটালটাকে আমরা লিখতে পারি 2 প্লাস 2i এইটার হোল স্কোয়ার, তাই না? আচ্ছা, এখন দেখো এখন এটা ছিল হচ্ছে এক্স স্কোয়ারের মান। তাহলে অতএব এক্স ইকুয়াল কী হবে, এক্স ইকুয়াল হবে প্লাস মাইনাস 2 প্লাস 2i, কেন রুট স্কোয়ারে কেটে যাবে। তো এইটাকে আমরা এখান থেকে 2 কমন নিতে পারি। তাহলে প্লাস মাইনাস 2 কমন নিলে 1 প্লাস i। তাহলে এক্স ইকুয়াল কী ছিল, এক্স ছিল কিন্তু এই যে রুট ওভার এইটাই। তাহলে রুট ওভার এইটা ইকুয়াল কী হবে, প্লাস মাইনাস 2 ইন্টু 1 প্লাস i। তো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় বর্গমূল। 10 নম্বর অঙ্কে দেওয়া হচ্ছে -8i বাই 1 মাইনাস আই স্কোয়ার। তাহলে এখানে এই যে উপরে -8i থাকবে আর নিচে দেখো এই যে 1 মাইনাস আই স্কোয়ার,
এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস 1, কেননা আই স্কোয়ারের মান তো -1, তো মাইনাসে মাইনাসে প্লাস 1 হয়ে যাবে। তো এটা হবে -8i/2, যেটাকে আমরা লিখতে পারি -4i, অর্থাৎ এই যে 4i এটার বর্গমূল নির্ণয় করব। তাহলে এখন এই যে 4i এর পরিবর্তে দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 2 - 4i - 2, তাহলে 2 কেটে গেলে এখানে কিন্তু -4i থাকে। তো এখন এই যে 2, এই 2 - 4i - 2 এটাকে আমরা a প্লাস a মাইনাস b এর হোল স্কোয়ার আকারে নেব। তো এখানে 2কে যদি a স্কোয়ার বানাইতে হয় এটাকে আমরা লিখতে পারি √2 এর হোল স্কোয়ার। আর এই যে মাঝখানে 4i এটাকে আমরা লিখতে পারি যে 2 ইন্টু √2 ইন্টু √2i। দেখো এখানে √2i হওয়ার কারণ হচ্ছে এই যে -2, এই -2 পরিবর্তে আমরা √2i এর হোল স্কোয়ার লিখতে পারি, কেননা √2 স্কোয়ার করলে 2, i স্কোয়ার মান তো -1, তো এখানে হবে -2। এই জন্য হচ্ছে এই যে এইখানে b এর পরিবর্তে আমরা লিখেছি হচ্ছে √2i। এখন এই সবগুলোকে গুণ করে দেখো এই যেখানে 4i হয়। তো এখন এটাকে আমরা লিখতে পারি √2 মাইনাস √2i এইটার হোল স্কোয়ার। তাহলে এখন এই যে এইটার মান এসেছে এটা, তাহলে এটার বর্গমূল কী হবে? অতএব -8i/1 - i স্কোয়ার এর বর্গমূল। তাহলে এর বর্গমূল হবে এইটার উপর রুট, তাহলে রুট করলে এইটা রুট স্কোয়ারে কেটে যাবে আর সামনে প্লাস মাইনাস আসবে, তাহলে প্লাস মাইনাস √2 মাইনাস √2i। তো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় বর্গমূল। 11 নম্বর প্রশ্ন দেওয়া হচ্ছে -3 - 4i এইটার বর্গমূল নির্ণয় করো। তাহলে এই যে -3 - 4i-কে আমরা দেখো এটাকে এই যে -3-কে আমরা 1 - 4 লিখতে পারি। তাহলে 1 - 4i - 4, তাহলে এই যে 1 - 4 এটা করলে কিন্তু -3 হবে। তাহলে এখন এই যে 1কে 1 এর স্কোয়ার লিখবো, -4i পরিবর্তে আমরা দেখো 2 ইন্টু 1 ইন্টু 2i লিখতে পারি। তাহলে এইগুলো গুণ করলে কিন্তু 4i হয়। আর এই যে এখানে -4, তো -4 এর পরিবর্তে আমরা প্লাস 2i এর হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে 2i এর হোল স্কোয়ার করলে কিন্তু -4 হয়। তাহলে এইটা টোটাল রাশিটাকে আমরা লিখতে পারি 1 - 2i এইটার হোল স্কোয়ার। তাহলে এখন এইটার বর্গমূল কী হবে? অতএব -3 - 4i এর বর্গমূল। তাহলে এর বর্গমূল হবে অর্থাৎ এইটার বর্গমূল। তাহলে বর্গমূল করলে প্রথমে প্লাস মাইনাস দিতে হয়, আর এখন এই রুট স্কোয়ারে কেটে গিয়ে এই মানটা থাকবে, অর্থাৎ 1 - 2i থাকবে। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় বর্গমূল। 12 নম্বর প্রশ্নে দেওয়া আছে -5 + 12 √1। এখন দেখো এই যে √1 এইটার মান আমরা জানি হচ্ছে 1, তো এখানে লেখা যায় যে 5 + 12i। এখন এই যে 5, এই 5কে কিন্তু আমরা লিখতে পারি যে 4 - 9, তো 5 এর পরিবর্তে আমরা লিখব যে 4 এখানে প্লাস 12i - 9, তো 4 থেকে 9 বিয়োগ করলে কিন্তু এখানে 5 হয়। তো এখন 4কে আমরা লিখতে পারি 2 এর স্কোয়ার প্লাস 12i-কে লিখব 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু এখানে 3i। আর এই যে -9 এটার পরিবর্তে আমরা লিখতে পারি 3i এর হোল স্কোয়ার। তো এখন এটাকে লেখা যায় 2 + 3i এইটা হোল স্কোয়ার। তাহলে এখন এইটার বর্গমূল ইকুয়াল কী হবে? এইটার উপর রুট, অর্থাৎ -5 + 12 √1 এর বর্গমূল। তাহলে এর বর্গমূল হবে এটার উপর রুট করলে রুট স্কোয়ারে কেটে যায় আর সামনে প্লাস মাইনাস হবে, তাহলে প্লাস মাইনাস 2 + 3i। 13 নম্বর প্রশ্ন দেওয়া আছে 5i এর বর্গমূল নির্ণয় করো। তাহলে দেখো এই যে 5i-কে আমরা 5/2 ইন্টু 2i লিখতে পারি। তাহলে 2 কেটে গেলে এখানে 5i থাকে। তাহলে এই 5/2-কে এখন বাইরে রেখে দেব, আর এই যে এখানে 2i আমরা হচ্ছে 1 এক্সট্রা আনবো, 1 + 2i - 1 আবার বিয়োগ করে দেবো। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে তো 0, আর এখানে 2i থেকে যায়। তাহলে এটা নেওয়ার উদ্দেশ্য এখানে আমরা স্কোয়ারের সূত্র নিব। তাহলে এখন দেখো এটাকে 1 এর স্কোয়ার লেখা যায় 1কে, প্লাস এই যে 2i-কে লেখা যায় 2 ইন্টু 1 ইন্টু i, আর শেষে যে -1 আছে এটার পরিবর্তে আমরা প্লাস i স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে থাকে 5/2 ইন্টু 1 + i এর হোল স্কোয়ার। এখন অতএব 5i এর বর্গমূল, অতএব 5i এর বর্গমূল।
তাহলে 5i এর বর্গমূল ইকুয়াল কি হবে প্লাস মাইনাস এই মানের উপর রুট, তাহলে 5/√2 ইন্টু 1 প্লাস i এর হোল স্কোয়ার। এখন প্লাস মাইনাস 5কে রুট করলে তো √5, আবার 2কে রুট করলেও √2, আর এইখানে এই যে রুট স্কোয়ারে কেটে গিয়ে থাকে 1 প্লাস i। তো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় বর্গমূল। 14 নম্বর অঙ্কে দেওয়া আছে 15 প্লাস 8i। তাহলে দেখো এই যে 15কে আমরা 16 মাইনাস 1 লিখতে পারি। তাহলে এখন লিখবো যে 16 প্লাস 8i মাইনাস 1। তো এখন এই যে 16কে আমরা লিখতে পারি 4 এর স্কোয়ার প্লাস এখানে 8iকে আমরা লিখতে পারি 2 ইন্টু 4 ইন্টু i, আর শেষে মাইনাস 1 এটাকে আমরা প্লাস i স্কোয়ার লিখতে পারি। তো এটাকে আসলে লেখা যায় 4 প্লাস i এর হোল স্কোয়ার। তাহলে অতএব এইটার বর্গমূল, অতএব 15 প্লাস 8i এর বর্গমূল। তাহলে এর বর্গমূল কী হবে, এইটার উপর রুট, অর্থাৎ রুট স্কোয়ারে কেটে দেবে, এখানে থাকে প্লাস মাইনাস 4 প্লাস i, এটাই হবে আমাদের অ্যান্সার। 15 নম্বর অঙ্কে বলা হয়েছে 2 প্লাস 2i এর বর্গমূল নির্ণয় করো। তাহলে 2 প্লাস 2i এর বর্গমূল ইকুয়াল কী হবে √2 প্লাস 2i। তো এই অঙ্কটিকে আমরা মূল নিয়মে সমাধান করব। তাহলে প্রথমে মনে করি √2 প্লাস 2i এটা ইকুয়াল x প্লাস iy। এখন হচ্ছে আমরা উভয় পাশে বর্গ করব। তাহলে বর্গ করলে এখানে হবে 2 প্লাস 2i, আর এই পাশে যদি বর্গ করা হয় এখানে হবে x² প্লাস 2xiy প্লাস i স্কোয়ার y স্কোয়ার। তো এখন দেখো এই যে এখানে 2 প্লাস 2i, আর এই যে এখানে i² y স্কোয়ার, এটার পরিবর্তে আমরা মাইনাস y স্কোয়ার লিখতে পারি। তো এখানে হয় x² মাইনাস y স্কোয়ার, আর এখানে 2xiy এটাকে আমরা i ইন্টু 2xy লিখতে পারি। এখন হচ্ছে আমরা উভয় পক্ষ থেকে বাস্তব এবং অবাস্তব অংশ সমীকৃত করব। তাহলে এখানে x² মাইনাস y স্কোয়ার পরিবর্তে আমরা লিখতে পারি, মানে পরিবর্তে না, x² মাইনাস y স্কোয়ার ইকুয়াল 2 লিখতে পারি, আবার 2xy ইকুয়াল 2 লিখতে পারি। তাহলে 2xy ইকুয়াল 2 লিখতে পারি। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেব, এটাকে 2 নম্বর সমীকরণ দেব। তো দেখো আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা ধরে নিয়েছিলাম এইটার মান হচ্ছে x প্লাস iy। তো আমাদের উদ্দেশ্য x এবং y এর মান নির্ণয় করা। তাহলে x এবং y এর মান কীভাবে নির্ণয় করব, এই দুইটা মান থেকে, যেখানে x² মাইনাস y স্কোয়ার মান দেওয়া আছে এবং xy এর মান দেওয়া আছে। তো আমরা দেখো আমরা যদি এখানে x² প্লাস y স্কোয়ার মান নির্ণয় করতে পারি, তো ওই দুইটা সমীকরণকে একবার যোগ একবার বিয়োগ করলে কিন্তু x এবং y এর মান পেয়ে যাব। তো আমাদের উদ্দেশ্য x² প্লাস y স্কোয়ারের মান বের করা। তাহলে x² প্লাস y স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়াল কী হবে, দেখো এখানে হচ্ছে a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্র। তাহলে মান নির্ণয়ের সূত্রটা কী ছিল, যে a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এখানে হবে x² মাইনাস y স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 4x² y স্কোয়ার। তো এখন এটার মান তো হচ্ছে দেওয়া আছে 2, তাহলে 2 এর স্কোয়ার প্লাস এখানে 4x² y স্কোয়ার, এটাকে আমরা 2xy এর হোল স্কোয়ার লিখতে পারি। তো 2xy এর মান হচ্ছে 2, তাহলে 2 এর স্কোয়ার হবে, তো এটার মান আসে 8। তাহলে অতএব x² প্লাস y স্কোয়ার ইকুয়াল কী হবে, এটা হবে √8। তো √8 মানে 2√2। তাহলে দেখো এটাকে আমরা দিব 3 নম্বর সমীকরণ। এখন এই যে 1 আর 3 নম্বর সমীকরণ একবার যোগ করলে আমরা x এর মান পাবো, এবং 3 থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করলে y এর মান পাবো। তো এখন হচ্ছে 1 প্লাস 3, তো 1 আর 3 যোগ করলে দেখো এই যে প্লাস y স্কোয়ার আর মাইনাস y স্কোয়ার এই দুইটা কেটে যাবে। তাহলে x² প্লাস x স্কোয়ার এটা হবে 2x² ইকুয়াল 2 প্লাস 2√2। তাহলে 2 প্লাস 2√2। তো এখান থেকে আমরা x² ইকুয়াল কী লিখতে পারি, হাফ ইন্টু এখানে তো 2 প্লাস 2√2 ছিল, তো এখানে 2 প্লাস 2√2। তো এখন এখান থেকে x² ইকুয়াল কী লেখা যায়, দেখো এখান থেকে কিন্তু 2 কমন নেওয়া যায়। তাহলে 2 কমন নিলে এখানে থাকে 1 প্লাস √2, তাহলে ওই 2 আর এই 2 কেটে গিয়ে এখানে থাকবে 1 প্লাস √2।
তো অতএব এক্স ইকুয়াল কী হবে, এক্স ইকুয়াল হবে প্লাস মাইনাস 1 প্লাস রুট 2 এটার পাওয়ার হাফ। তো দেখো রুট আর রুট মানে কিন্তু কোনো কিছুর পাওয়ার হাফ, তো এটাকে আমরা এই যে পাওয়ার হাফ দিয়ে লিখেছি, রুট এইভাবে না দিয়ে। তো এখন হচ্ছে 3 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণকে বিয়োগ করব, তাহলে 3 মাইনাস 1। তো 3 থেকে 1 বিয়োগ করলে এখানে এক্স আর এক্স কেটে যাবে এবং 2y² থাকবে, তাহলে 2y² ইকুয়াল লেখা যায় 2√2 মাইনাস 2, তাহলে 2√2 মাইনাস 2। তাহলে এখান থেকে আমরা y² ইকুয়াল কী লিখতে পারি, y² লিখতে পারি হাফ ইন্টু এই যে এই মানটা। তো এখান থেকে আবার 2 কমন যায়, তো এখান থেকে 2 কমন নিলে √2 মাইনাস 1 থাকে। তো অতএব y² ইকুয়াল কি 2 কেটে যাবে, √2 মাইনাস 1, y² মান হবে √2 মাইনাস 1। তাহলে এখানে y এর মান কী হবে, y এর মান হবে প্লাস মাইনাস এখানে √2 মাইনাস 1 এটার পাওয়ার হাফ। কেননা এই যে রুট তো হবে মানে স্কোয়ার ডানে গেলে রুট হয়, তো রুটের মানটাকে আমরা এইখানে পাওয়ার হাফ দিয়ে লিখেছি, তো রুটের মানকে লিখেছি পাওয়ার হাফ। তো এখন এই যে দেখো এক্স এবং ওয়াই দুইটার মান কিন্তু আমরা পেয়ে গেছি। এখন এই দুইটা মানকে এই যে প্রথমের এই যে এইখানে যদি আমরা বসাই তাহলে আমরা এই বর্গমূলের মান পাবো। তাহলে এখন আমরা অতএব লিখতে পারি যে অতএব 2 প্লাস 2i ইকুয়াল কী হবে এক্স প্লাস iy। তাহলে এক্সের মান হচ্ছে এই যে এই মানটা, তার প্লাস মাইনাস 1 প্লাস √2 এটার পাওয়ার হাফ প্লাস i ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে এটা, তো প্লাস মাইনাস √2 মাইনাস 1 এটার পাওয়ার হাফ, মানে এইখানে ব্র্যাকেটটা এইখানে হবে, মানে এখানে সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা এখন দেখো এই যে এইখানেও প্লাস মাইনাস আছে, এখানেও প্লাস মাইনাস আছে, তো আমরা প্লাস মাইনাস কমন নিয়ে নিতে পারি, তাহলে প্লাস মাইনাস কমন নেব। আর এই যে এইখানে তো √2 মাইনাস 1 আছে, এই জন্য এই √2কে প্রথমে লিখবো, 1কে পরে লিখবো, অর্থাৎ প্রথমে লিখবো √2 প্লাস 1 এইটার পাওয়ার হাফ প্লাস i ইন্টু √2 মাইনাস 1 এইটার পাওয়ার হাফ। তো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় বর্গমূল।